নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে ঘরোয়া পদ্ধতিতে এবং খুবই ইজি ডেকার্স লেনের চিকেন স্টু করে দেখাবো। আমার চ্যানেলে নতুন বন্ধুদের স্বাগত এবং পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটি শুরু করছি। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। আসুন দেখে নেওয়া যাক। এর জন্য আমি এখানে 400 গ্রাম চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝারিয়ে রেখে দিয়েছি। চিকেন স্টুর এগুলো খুব ছোটো নয়, খুব বড় নয়, মাঝারি সাইজের কেটেছি। এর জন্য পেঁপে, বিনস, আলু, গাজর আর পেঁয়াজ নিয়েছি। আমি এখানে টমেটোটা রাখিনি, টমেটোটাও ইউজ করব। সবগুলো বড় বড় আর একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একমাত্র গাজরটা একটু চৌকো শেপে কেটেছি। সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আমি এটা প্রেসার কুকারে দেখাচ্ছি, খুবই ঝটপট 10 মিনিটে চিকেন স্টু রেডি হয়ে যায়। প্রেসারটা একটু গরম হতে দেব। এর মধ্যে বেশ কিছুটা বাটার দিলাম। এটা বাটার দিয়েই বেশি ভালো হয়। আপনারা যদি অপছন্দ করেন হোয়াইট অয়েল ব্যবহার করতে পারেন। এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা গোলমরিচ দিলাম 6-7টা। এটা একটু গরম হতে দেব। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি একটু বড় কুচিয়ে নিয়েছি। খুব ছোট হবে না, খুব বড় হবে না, এই রকম সাইজে কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর মশলাটা একটু ভালো করে ভাজা করে নেব, জাস্ট 1 মিনিট। তারপর চিকেনটা দিয়ে দিই। চিকেন আর গোটা গরম মশলা, পেঁয়াজ সব 2 মিনিট একটু ভেজে নেব। এর মধ্যে নুন দিয়ে দিলাম আর গাজরটা আগে দিলাম। পেঁপে, আলু আর গোটা পেঁয়াজটা দিয়ে দিলাম। আপনাদের পেঁয়াজ যদি বেশি বড় হয় তাহলে কিন্তু এটা একটু 2 টুকরো বা 4 টুকরো করে দেবেন। আমার এটা ছোট পেঁয়াজ, খুব একদম ছোট না, আবার বিশাল বড়ও না, ছাঁচি পেঁয়াজ যে সাইজে হয় ছোট ছোট, সেই রকমই পেঁয়াজ। সব কিছু মিনিট 2 ধরে খুব ভালো করে একটু ভাজা করে নেব। এখানে গোলমরিচের গুঁড়ো দিলাম আমি 1 চামচ, ছোট্ট চামচের 1 চামচ দিয়ে সব আবারও কিছুক্ষণ হতে দেব। আমি আদা কুচি দিয়ে দিলাম। একদম প্রথমে যেটা প্রেসারে স্কিপ করে গেছে ক্যামেরা, আমি রসুন কুচি দিয়েছি, মানে রসুনটা কুচিয়ে নিয়েছি 6-7টা। সেই রসুন কুচিটা আমি তেলের মধ্যে দিয়েছিলাম গোটা গরম মশলার আগে। একদম প্রথমে রসুন কুচি দিয়ে তারপরে কিন্তু গোটা গরম মশলা দিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়েছি। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি উষুম গরম জল দিয়ে দিলাম। এটা হালকা ডোবা হবে, এই রকম দিলেই হয়ে যাবে। আপনারা যদি অত্যাধিক বেশি ঝোলটা চান তাহলে আর একটু বেশি দেবেন, তবে এরকম দিলেই খেতে বেশি ভালো লাগে। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন। আমি এবারে প্রেসারটা বন্ধ করে দিলাম। আমি 3টে সিটি দিয়ে দেবো। একটা সিটি পড়ে গেল।
আরও একটা সিটি পড়ে গেল। এইভাবে আমি 3টে সিটি দিয়ে দিলাম, দিয়ে এটা অটোমেটিক ঠান্ডা হতে দেব। তিনটে সিটি পরে ঠান্ডা হয়ে গেছে, আমি এবারে খুলে নিচ্ছি এটা। দেখুন অসম্ভব সুন্দর দেখতে লাগছে আর দারুণ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আমি একটা বোলের মধ্যে এটা সার্ভ করে নিলাম। 8 থেকে 80 সুস্থ বা শারীরিক অসুস্থ যে কোনো মানুষ এটা খুবই ভালোভাবে খেতে পারে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এটা ব্রেড টোস্ট দিয়ে তো অসম্ভব সুন্দর লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।